অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ক্রান্তিকালে বিএনপি দেশের হাল ধরেছে। গণতান্ত্রিক ধারায় উন্নত বাংলাদেশ গড়বে দল। আর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশ দীর্ঘ বছর অন্ধকারের মধ্যে ছিল। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহায়তা প্রয়োজন। সংসদ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে এসব বলেন বিএনপি দুই মন্ত্রী। বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে, এবারও রেখেছে। এবং আস্থা রাখার কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই কঠিন অবস্থা থেকে ক্রান্তি লগ্ন থেকে উত্তরণের পথ দেখিয়েছে। তা আমি আশা করি এবারও ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারব এবং দেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অর্ডারে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সবাইকে নিয়ে এই বাংলাদেশটাকে গড়তে চান। আমরা তাকে যেন সবাই মিলে সহযোগিতা করি এবং বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন, কারণ এই বাংলাদেশটাকে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে হবে। আমরা দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, নতুনভাবে এই দেশটাকে গড়ার মাধ্যমে আলোর দিকে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি।